কাচকি মাছেরও যে পাতুরি হয় সেটা জানার পর আমি একটু অবাকই হয়েছিলাম। বড় মাছের পাতুরি তো অনেক খেয়েছি, তবে ছোট মাছের পাতুরিও যে এত মজার হতে পারে সেটা আপনারা একবার না বানালে বুঝতেই পারবেন না। তবে চলুন কাচকি মাছের পাতুরিটা বানিয়ে ফেলি। তো এই জন্য আমি এখানে প্রথমেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর দিয়েছি কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি। কাঁচামরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর দিয়েছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়েছি সরিষা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। পাতুরি কিন্তু সরিষা দিয়ে করা হয়ে থাকে, তাই আপনারা অবশ্যই কিন্তু এখানে সরিষা বাটাটা ইউজ করবেন। তারপর আমি সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কাচকি মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আর লাস্টে দিয়েছি হচ্ছে সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণ। তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবার চলুন পাতুরি বানানোর মেইন প্রসেসটায় চলে যাই। তো আমি আজকে পাতুরিটা বানাবো হচ্ছে পুঁইয়ের পাতা দিয়ে। তো আমি এখানে 2 থেকে 3টা পাতা নিয়ে নিয়েছি, তার উপর হচ্ছে মাছটা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে আমি এটাকে সিল করে দিয়েছি একটা সুতা দিয়ে। আপনারা চাইলে কিন্তু এখানে টুথপিকও ইউজ করতে পারেন, আর চেষ্টা করবেন কয়েকটা পাতা ইউজ করতে, এতে করে কিন্তু ভিতর থেকে মাছটা বের হয়ে আসবে না। এবার পাতুরিটা রান্নার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি আর আমরা যে পাতুরিটা বানিয়ে রেখেছিলাম সেটা এর ভেতর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আমি 7 থেকে 8 মিনিট মতো থেকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর দেখুন এটা থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে, আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। এবার আমি হালকা করে জাস্ট একটু পাতুরিগুলোকে নেড়ে দিলাম। তারপর আমি এটাকে কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর দেখুন যে পানিটা উঠেছিল সেটাও কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। আর আমাদের পাতুরিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এটা রান্না হতে 20 মিনিটের মতো আমার টাইম লেগেছে। তো এবার আমি একটি ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এরই মাছে কিন্তু আমাদের মজাদার ছোটো মাছের পাতুরি একদম রেডি হয়ে গিয়েছে। এবার জাস্ট এটাকে ভাত দিয়ে খাওয়ার পালা। এই পাতুরিটা খেতে যে এত মজা হয় সেটা কিন্তু আপনারা বাসায় একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আর পাতুরি তৈরি করতে আমি যে যে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি আপনারাও কিন্তু সেগুলোই অ্যাড করবেন, তাহলে আপনাদের পাতুরিটাও কিন্তু একদম পারফেক্ট হবে। আর দেখুন একটা পাতুরি দিয়েই কিন্তু আমি প্লেটের অর্ধেকটা ভাত অলরেডি শেষ করে ফেলেছি। এটা খেতে এতই মজার হয় যেটা আপনারা ননস্টপ খেতেই থাকবেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।